র‍্যাকেট সুইং সবসময় মাথার উপরে হবে, র‍্যাকেট সুইং ঠিক হচ্ছে না। হ্যাঁ, ইমাজিন করবি বল সামনে এবং মাথার হ্যাঁ উপরে এবং অনেকটা সামনে, সেটা খেয়াল রাখবি। রোটেশনটা পেছনে, লেফট লেগ অনেক পেছনে যাবে। হ্যাঁ জাম্পটা আরো এক্সপ্লোসিভ আর ফুল পাওয়ারে, আরো হ্যাঁ ভায়োলেন্টলি আসতে হবে, আরো অ্যাগ্রেসিভলি সামনে আসতে হবে। হুম, ঠিক আছে, এবার রেস্ট নিবি। হ্যাঁ হুম, 50 করে পজিট করবো এটা। বাস 50টাই করতে হবে। কটা 15 হয়েছে তো? রানিংটা ঠিক হচ্ছে না, রানিংটা আরো একটু স্মুথ, আর একটু অ্যাগ্রেসিভলি, আরো বড় বড় পায়ে আসতে হবে রানিংটা, ঠিক আছে? হ্যাঁ জাম্পের আগে রানিংটা আরো বড় বড় স্টেপস গুলো হবে, হচ্ছে না। আর ব্যাট কোথা থেকে চালাচ্ছ? ব্যাট তুমি এইখান থেকে চালাচ্ছ, এইখান থেকে চালাচ্ছ, এইখান থেকে হবে, উপরে সোজা এইখান থেকে মারছিস, এইখান থেকে এরকম করে, এরকম করে মারছিস। তোর বলের লাইনটাকে খেয়াল রাখ, বলের লাইন তোর বডির মাথার উপরে, একদম এইখান থেকে মারবি, তাহলে ওটা হ্যাঁ হবে। এখান থেকে সামনে, এইখানে হ্যাঁ অতটা ওইদিকে ভার্টিক্যাল ডায়াগোনালি দূরে না, ডায়াগোনাল করে দিচ্ছি তুই, এইখানে ডায়াগোনাল এরকম এরকম ডিস্টেন্সে মারছিস, ওরকম না, স্ট্রেট, yes স্ট্রেট সুইং র্যাকেটের। সার্ভিসেও র্যাকেট সুইং স্ট্রেট হবে, ঠিক হচ্ছে না। এই জিনিসটা এখানে ফিনিশ করো পুরো। জাম্প, র্যাকেট সুইং ঠিক করে, হ্যাঁ রোটেট, জাম্প, দৌড়া, জাম্প,
হুম, এটা বেটার হয়েছে তাও। হ্যাঁ হেজিটেট করবি না তুই, রোটেট করার পরে হেজিটেট করছিস মারার জন্য। হ্যাঁ, না জাম্পের এটা ঠিক হচ্ছে না, তুই মিস, স্টেপ মিস হচ্ছে। হ্যাঁ রোটেশনের পরে একটা সিঙ্গেল যেটা হপ নিচ্ছিস, হপ নেওয়ার পরে 1 2 জাম্প, হুম দেখা জাস্ট ওটাকে ইয়ে গিয়ে একটা আস্তে করে স্লো মোশনে ওই রোটেশনটা দিলি, ল্যান্ড কর, একটা হপ নে, একটা হপ নে, হ্যাঁ এইবার এরপরের থেকে আর হপ হুম নিয়ে তো দাঁড়াতে বললাম, হ্যাঁ ওই রোটেশন করে এবার এই হপটা নেওয়ার পরে 1 হ্যাঁ 2 জাম্প, রোটেট, আবার রোটেট, হেড হপ, হ্যাঁ এবার এরপরে পুরো দৌড় মারবি, ঠিক আছে, আবার থেকে কর। বুঝতে পেরেছি। আর দৌড় মারবি মানে কি 1 2 জাম্প ওটা দিতে হবে, চল রোটেট। হ্যাঁ এই স্টেপ মিস হবে না, স্টেপ মিস হচ্ছে কেন, 1 2 জাম্প, চল কর প্রপারলি যেটা করছিলি আগে কর। ঠিক আছে। জোরে জাম্প মারার জন্য অত ভাববি না, জোরে জাম্প মারার জন্য যে কটা স্টেপ নেওয়া দরকার সে কটা নিয়ে সোজা জাম্পটা মারবি, মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু জেনারেট অ্যান এক্সপ্লোসিভ জাম্প। হুম তার জন্য ওটা একটা প্রথম কাজ হচ্ছে বডিটাকে ব্যালেন্স করা, তারপরে একটা হ্যাঁ ছোট শাফেল অ্যান্ড দেন জাম্প। ওই যে হুম ডায়াগোনাল যেগুলো জিগজ্যাগ শাফলিং গুলো করিস ওখানে কটা স্টেপ লাগে জাম্প মারতে? দুটো বা তিনটে। হ্যাঁ, তো তো ওটাই, ওটা ভাবার কিছু নেই, দুটো চারটে পাঁচটা কি আছে না আছে ওটা ভাবার কিছু নেই, এটা জাস্ট গো উইথ দ্য রিদম অফ দ্য বডি। হ্যাঁ মেরে রোটেট করে ব্যালেন্সিং হওয়ার পরেই 1 2 অ্যান্ড জাম্প, মানে ওটা ব্যাপারটা ওরকম। হ্যাঁ একটা দুটো বড় পায়ে নিয়ে তারপর একটা বড় লাফ। হুম চলো, কত হলো 25? 26 হয়েছে। ঠিক আছে, হাফ এ ডান, চল। তুই নিজে ফিল করতে পারবি যদি জিনিস ঠিকঠাক হয়। হ্যাঁ তুই কি অনেক বেশি পেছনে চলে যাচ্ছিস? কটা যে স্টেপ যাচ্ছিস পেছনে? আর এখানে বেশি জায়গা না হলে পাচ্ছি একটা মারা মানে ওই এসি রোডে লেগে যাচ্ছে তাই একটু পিছনে যাচ্ছে। তাহলে একটু পেছন থেকে স্টার্ট কর, কিপ দা মানে কাউন্টিং, স্টেপ কাউন্টিং কারেক্ট না, হ্যাঁ তুই তো কোর্টের বাইরে চলে হ্যাঁ যাচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ বলা তাই না? হ্যাঁ যাই হলো তুই কর। হ্যাঁ হ্যাঁ কর।
হ্যাঁ ঠিক হলে তুই নিজেই বুঝতে পারবি যে স্টেপিং ঠিক হচ্ছে। হ্যাঁ আবার ব্যাট সুইং তুই মাথার সাইড থেকে করছিস। লাফ, হ্যাঁ র্যাকেট সুইং এটা ভার্টিক্যালি হয়েছিল। ভার্টিক্যালি র্যাকেট সুইং হলেই দেখবি যে তোর মানে সামনের মুভমেন্টটাও অনেক ইজি হচ্ছে। আমার লাগবে, একদম ব্যাটারি লো আছে এখন, পরে দিচ্ছি। র্যাকেট সুইং যত ভালো হবে তত তোর ব্যালেন্সও ভালো থাকবে। হ্যাঁ 40 হয়েছে। হ্যাঁ, আর লাভটা একটুখানি হোল্ড ব্যাক কেন করছিস? টায়ার্ড হয়ে গেছিস বলে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, বাট মোশনটা স্মুথ হচ্ছে কিনা একটু হ্যাঁ রেস্ট নে। হ্যাঁ গুড, 5 মোর, 45 হয়ে গেছে, চলো 5 মোর, 1 ফাস্ট কিল। আর কটা? 3টে হয়েছে। হুম হ্যাঁ কটা হলো? লাস্ট। হুম, এটাতে দম নিয়ে নে, ভাব এটা ফাইনাল পয়েন্ট, ম্যাচ পয়েন্ট, হ্যাঁ পুরো রিগাদার করে নে। হ্যাঁ